এক সুন্দরী মহিলা, ইমাম সাহেবের একজন কন্যা ছিলেন, অতিও সুন্দরী, দেখতে শুনতে পৃথিবীর শ্রেষ্ঠ রূপসী। তৎকালীন জামানার ডাকাতেরা এই মহিলাটাকেও ডাকাতি করে নিয়ে গেলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ডাকাতির সর্দার হলো আব্দুর রহমান, মারহাবা বলেন না। ডাকাতির সর্দার হলো আব্দুর রহমান। ওনার কাছে নিয়ে যাওয়া হলো, আর বলল, হুজুর, আমরা ডাকাতি করে অনেক মালামাল লুট করে আনছি, আসার সময় একটা মেয়ে লুট করে আনছি হুজুর, এত সুন্দর চেহারা। হুজুর, এই মেয়েটা কার ভাগ্যে আজকে যাবে? কারণ প্রতিনিয়ত আপনি অনেক সুন্দরী মেয়েকে ভোগ করেন, প্রতিনিয়ত আব্দুর রহমানও মেয়েদেরকে ভোগ করতেন। আজকে মেয়েটাকে নিয়ে ভাগাভাগি, সোনা দানা মালামাল যা কিছু আনলেন সব কিছু ভাগাভাগি হয়ে গেলেন, ভাগাভাগি করে নিলেন। এবার আব্দুর রহমান বলেন, তোমরা একটা মেয়ে আনছো নাকি শুনেছি, আমি দেখে আসি মেয়েটা দেখতে শুনতে কেমন। ঘরের ভিতরে গেলেন, জাফর মেয়েটার যখন সামনে, মেয়েটার সামনে যখন গেলেন, ডাকতে বলেন, মেয়েরে, তুমি আমারে চেনো না? আমি নারী পিপাসিত, আমার নাম আব্দুর রহমান। পৃথিবীর মধ্যে অসংখ্য নারীর হরণ করেছি, সুন্দরী মেয়ে পালি, আমি ভোগ বিলাস করেছি। আজকে তোমাকে আমার অনেক ভালো লাগছে, কত মহিলা আমি পান করলাম, এত সুন্দরী মহিলা আমার নজরে পড়ে নাই, আজকে তোমাকে পেয়ে আমি ধন্য। মেয়েটা চোখের পানি ছেড়ে বললেন, ডাকাতির সরদার শোনো, আমি হলাম আওলাদে রাসূলের বংশধর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মেয়েটা একটা চিৎকার মেরে বলে, ডাকাতির সরদার গো, তুমি আমাকে ধরে আনছো, তোমার চেলাফেলা ধরে আনছে, আমার দুঃখ নাই, তবে জেনে রাখো, আমার সতীত্ব নষ্ট করার আগে আমি হলাম আওলাদে রাসূল। জোরে জোরে চিল্লায় চিল্লায় বলা যাবে না মারহাবা। ডাকাত আব্দুর রহমান এক নজর তাকাইয়া মাথাটা নত করে ফেললেন। আওলাদে রাসূলের বংশধর যখন শুনেছে, সঙ্গে সঙ্গে মাথাটা নত করে দিছে। ডাকতে ঘর থেকে বাইর হইয়া যাইয়া ডাকাতির সৈন্যদেরকে ডাকতে পারে, আমার ভাইরা শোনো, আমি আব্দুর রহমান বলতেছি, তোমরা মালামালের ভাগ নিছো, স্বর্ণ অলংকারের ভাগ নিছো, কোনো দুঃখ নাই, এই মেয়েটার দিকে কেউ তাকাবে না। তোমরা শুনে রাখো, ইনি আওলাদে রাসূলের বংশধর, সুতরাং আমার নবীর ইজ্জতের খাতিরে এই মেয়ের দিকে কেউ তাকাবে না, এই মেয়ের সম্মান হানি যেন না হয়, কারণ আমার নবীজি কষ্ট পাবে, যেহেতু এই মেয়েটা পরিচয় দিছে আওলাদে রাসূলের বংশধর। মেয়ের কাছে আর কিছু জায়গায় নাই, তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি, তোমার বংশ পরিচয়। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, ডাকাতের যে সৈন্যরা ছিল সবাই বলে, আব্দুর রহমান, প্রতিনিয়ত সুন্দরী নারীগুলো তোমার কাছে এনে দি, এটাকে তুমি ভোগ করো, আমাদেরকে দাও না, যেটা দেখতে শুনতে ভালো সেটা তোমার ভাগ্যে রেখে দাও, তোমার ভাগে রেখে দাও, কোনো কথা হবে না। আমরা চারজন ব্যক্তি চিনি আনছি, এই মহিলাটাকে আমরা চারজন পান করব, আমরা চারজনই এক পর্যায়ক্রমে ভোগ করব, এটা তোমাকে ভোগ করতে দিব না, এটা তোমার চালাকি, কারণ তুমি আওলাদে রাসূলের বংশধর বলে এটাকে তোমার ভাগে রাখার জন্য আমাদের তুমি কম দিতেছ, এটা হবে না। আব্দুর রহমান কয়, বন্ধুরা শোনো, তোমরা আমার বিপদের সাথী, তোমরা আমার বিপদের সাথী, তোমরা আমার বিপদের বন্ধু, একসাথে দীর্ঘদিন ডাকাতি করি, একসাথে দীর্ঘদিন চুরি ডাকাতি যা করি, আমি তোমাদের কমান্ডার, তোমরা আমার কত শোনো, তোমাদের কথা আমি মানি, তবে আল্লাহর কসম করে বলি, আওলাদে রাসূলের পরিচয় যেহেতু পেয়েছি, আমার গায়ে একটু রক্ত থাকতে এই নারীর সতীত্ব আমি নষ্ট হতে দিব না। জোরে জোরে
এত বড় দুর্দর্শ একজন ডাকাত, আওলাদের রাসূলের বংশধর শোনা পর তার বন্ধুদের সঙ্গে বিদ্রোহী ঘোষণা করলেন। তোমরা যদি কোনো মানুষ, এই ভিতরে বসেন বাবারা, সোহাদায়ে কারবালা দিছেন, কারবালার ওয়াজ শুনতে লাগলে আগে দুনিয়ায় কারবালা চলতেছে, যেহেতু দোয়া করেন আমি যেন কথা বলতে পারি। প্রতিটা কথা বলতেছি গায়ের যন্ত্রণা, গায়ে জ্বর, এই জ্বর অবস্থায় কথা বলতেছি। শুধু সুন্নিদের পাইলে প্রাণটা ঠান্ডা হয়ে যায়, মরণের চিন্তা করি না। আল্লাহর কাছে বলি, আল্লাহ যেদিন মরণটা দিও জান্নাতের মধ্যে আলোচনা করতে করতে যেন মরতে পারি, জান্নাতি মানুষের সাথে যেন কালেমা পড়তে পড়তে মরতে পারি। আমার জীবনে চা আর নাই, অনেক চা যা ছিল সব পেয়েছি। জীবনে স্বপ্ন ছিল একটা মাদ্রাসা করব, করেছি। জীবনে বাড়ি গাড়ি কিচ্ছু করি নাই, করেছি কি একটা মাদ্রাসা, মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, যেখানে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো প্রশিক্ষণ নেয়, যেখানে কোরআনের তালিম দেওয়া হয়, যেখানে ওয়াজের ট্রেনিং দেওয়া হয়। আমি নিজেই সেখানে কোরআনের ট্রেনিং দিই, আমি ওয়াজের ট্রেনিং দিই। আমার কথা হলো, যেখানে যাবে রুহুল আমিন সিদ্দিকের মাদ্রাসার ছাত্র, রুহুল আমিনের সাইতুদ্দের জগতে যেতে হবে। প্রতিটা আলেম আমি চাই প্রতিটা অঞ্চলে, প্রতিটা জায়গায় একটা করে এরকম প্রশিক্ষণ কেন্দ্র করতে হবে, সুন্নি প্রশিক্ষণ, যেখান থেকে আমার ছেলে মেয়েরা কোরআনের পাখি হয়ে বড় বিজ্ঞ আলেম হয়ে বাইর হবে। আর একটা দোয়া করেছে আল্লাহর কাছে, যেদিন তুমি মৃত্যু দিও আমাকে, সেদিন যেন আমার জান্নাতের মধ্যে আমার এই যত জান্নাতি মানুষদেরকে নিয়ে বসবো, সেদিন যেন কালেমা পড়তে পারি। আমার আর কোনো চাওয়ার নাই যে সেদিন মৃত্যুটা হবে আমার ভাইদের মাঝে আলোচনা করতে করতে, কালেমা পড়তে পড়তে, মদিনাওয়ালার শান গাইতে গাইতে যেন মরণ হয়। কারণ স্বপ্ন এটাই, আল্লাহ যেন কবুল করে, যেন বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না কারবালায়, যাইতে পারলাম না রে আমি। কোথায় আছেন গো মায়ার নবী, হুসাইনের পাগল আমি, দয়া যে করে দাও গো দিদার, দূরে রাইখো না গো নবী, দূরে রাইখো না। কারবালায় যাইতে পারলাম না রে আমি, আরো জোরে বলেন, কারবালায় যাইতে পারলাম না রে আমি। ৭২ জন যে কাফেলা, শিশু আজগার সঙ্গেতে যায়, ওই কাফেলায় কবুল করো, ওই কাফেলায় কবুল করো, দূরে রাইখো না গো নবী, দূরে রাইখো না। কাফেলায় যাইতে পারলাম না রে আমি, আরো জোরে বলেন, কারবালায় যাইতে পারলাম না রে আমি। এ দুনিয়ার মুসলমান, আমি যে আলোচনা গুলো করি দিলের কান্ডা লাগা শোনো, কারণ কখন যেন মালাকুল মউত চলে আসে, কখন যেন ধরা পড়ে যায়। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। পৃথিবীর মধ্যে বাবা জিন্দা, সন্তান নাই,
সন্তান জিন্দা, বাবা নাই, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। এই লাশ বহনকারী মানুষগুলো জানে লাশটা কত ভারী। আজকে আমার যুবক বন্ধুরা আসছো শুহাদায়ে কারবালার ময়দানের আলোচনা শোনার জন্য। আল হাসান আল হুসাইন হবে যুবকদের সরদার। জোরে জোরে বলো আল্লাহু আকবার। একমাত্র যুবকদের সরদার হবে আল হাসান আল হুসাইন। আজকে হুসাইনি কাফেলা, যুবক সুন্নি যুব সংগঠন, হাসান হুসাইন হবে যুবকদের সরদার। ও মুসলমান শুনে নাও, 14 হিজরি 5ই শাবান, 14 হিজরি 5ই শাবান, 10ই মুহররম। এই আলোচনা যেদিন দুনিয়া সৃষ্টি হয়েছে, যেদিন মুসলমান শুনে নাও, এই পৃথিবী আমার আল্লাহ সৃষ্টি করেছেন। যেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে রক্ষা করেছিলেন, যেদিন আদম আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে আল্লাহ তারে সৃষ্টি করেছিলেন, এই দিনে আদম আলাইহিস সালাম ক্ষমা পেয়েছিলেন। এই দিনে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছিলেন। এই দিনে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে ছাড়া পেয়েছিলেন। এই দিনে হযরত সুলাইমান নবী দুনিয়ার মধ্যে শোনো, অসংখ্য নবী, অসংখ্য কাহিনী, অসংখ্য জীবনী রয়েছে এই দিনটার মধ্যে, শুহাদায়ে কারবালার জমিনের মধ্যে। ওই আলোচনার আগে আমি রাসূলের একটা আলোচনা শুরু করেছি। আল্লাহ যেন দয়া করে, দয়া করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এটা মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা আদম যখন মাটি পানি, মোর নবীজি খোদা রাসূল, তার পরে পড়েন দুরূদ আল্লাহর ফেরেশতা, কুল আল্লাহুম্মা এ মুসলমান গভীর মনোযোগ। আব্দুর রহমান ডাক দিয়ে বলে, সাথীরা রে, আমি তোমাদেরকে ঘোষণা করে দিলাম, কেউ যদি ওই নারীর দিকে কেউ তাকাও, তাকে ভোগ করা তো দূরের কথা, তার দিকে যদি কোনো ব্যক্তি কুদৃষ্টি তাকাও, আমি তাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিব। জোরে বলো আল্লাহু আকবার। 4 বন্ধু এক হয়ে গেলেন। 4 বন্ধু এক হইয়া বলে, বন্ধু, একজন আর একজনকে বলে, বন্ধু, নিশ্চিত আব্দুর রহমান এই নারীটাকে পান ভোগ করবে, সুতরাং আমরা এত কষ্ট করে ডাকাতি করে চিন্তায় করে আনছি, আজকে সেই মেয়েটাকে আমরা কিছুতেই তার হাতে দিতে পারি না, কারণ জীবনে অনেক অনেক মহিলা তার হাতে এনে দিয়েছি, জীবনে আজকে এত সুন্দরী মহিলা আমাদের নজরে লাগছে, সুতরাং এই মেয়েটাকে কিছুতেই আব্দুর রহমানকে দেওয়া সম্ভব নয়। আব্দুর রহমান ডাক দিয়ে কয়, ভাইরা রে শোনো, জিনা ব্যভিচার তো দূরের কথা, আমি পরিচয় পেয়েছি আওলাদে রাসূলের বংশধর, সুতরাং আওলাদে রাসূলের বংশধর শোনা পরে আব্দুর রহমান জিগায় নাই, তুমি কার বংশধর, তোমার সিঁড়ি কোথায়, বাবার নাম কি, মার নাম কি, শুধু কানের ভিতরে আছে আওলাদে রাসূল গো।
এত সম্মান, এত ইজ্জত, আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর আওলাদের কত ইজ্জত ছিল গো। চার বন্ধু এক হয়ে যুদ্ধ শুরু করে দিলেন মেয়েটাকে ছিনিয়ে নেওয়ার জন্য। আব্দুর রহমান খোলা তরবারি ধরলেন, দুজনকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। দুই বন্ধুকে চিরবিদায় করে দিলেন, তবু আওলাদের রাসূলের কন্যার গায়ে তাজ দিতে দেন নাই। আওলাদের রাসূলের বংশের পরিচয় পাওয়ার পর তার দিকে দৃষ্টি লক্ষ্য অন্যদিকে করতে দেয় নাই। তাকে রক্ষা করার জন্য নিজের আপন বন্ধুদেরকে দুজনকে চিরবিদায় করে দিলেন। আর দুই বন্ধু ময়দান থেকে পালায়া গেলেন। ব্রিটিশের পুলিশ আসিয়া আব্দুর রহমানকে ধরে নিয়ে গেলেন। আব্দুর রহমান যখন সারেন্ডার কাটলেন, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইলেন। হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায় বলে, আব্দুর রহমান, তুমি মানুষ হত্যা করেছ, তোমার নামে একাধিক মামলা আমাদের কোর্টের মধ্যে, আমাদের থানার মধ্যে শত শত মামলা তোমার বিরুদ্ধে। তোমার মতো ডাকাতকে ধরার জন্য আমরা কতই উৎপেতে বসে থাকি, কতই না খবর নেই, তোমাকে ধরতে পারি না। আজকে তুমি নিজের ফাঁদেই নিজে ধরা পড়ছো। আব্দুর রহমান কয়, বাবা না, শোনো, আমি সেই কত শত মামলার আসামি, আমি আব্দুর রহমান। আজকে আমি সারেন্ডার করতেছি, শুনে রাখেন, শুনে রাখেন, কারণ এতগুলো অন্যায় করেছি, জীবনে আমি সারেন্ডার করি নাই। আজকে দুজন বন্ধুকে দুনিয়া থেকে বিদায় করে দিছি, আর দুই বন্ধু পালায়া গেছে। যদি তাদেরকেও পাইতাম, দুনিয়া থেকে চির বিদায় করে দিতাম। কারণ আমার নবীর আওলাদে রাসূলের গায়ে, আমার নবীর আহলে বায়াতের গায়ে, আমার নবীর আহলে বায়াতের দিকে কুদৃষ্টি যদি কারো চোখ যায়, এই চোখ দুটি আমি দুনিয়ার মধ্যে রাখবো না, আমি তার চির বিদায় করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর নবীজির শানের কথা বলবো রে কারে, বলো নবীজির গুণের কথা, আরো জোরে বলেন নবীজির প্রেমের কথা বলবো রে কারে, বলো নবীজির প্রেমের কথা বল। এরে ইলাহি আলামিন উম্মতের জাবিন, তরাইবে দয়াল নবী তোমায় বিপদে, ওরে তরাইবে দয়াল নবী তোমায় বিপদে। নবীজির গুণের কথা বলবো রে কারে, বলো নবীজির প্রেমের কথা বল। আরো জোরে বলো নবীজির শানের কথা। ওরে ইমাম হোসেন দুজনে নানা উম্মতের জন্যে, আবার ইমাম হোসেন দুজনে নানা উম্মতের জন্যে জীবন দিয়া গেলেন ভবেতে কুরবান, জীবন দিয়া গেলেন ভবেতে কুরবান। শোনো হে নানাজি, হও একবার রাজি, শোনো হে নানাজি, হও একবার রাজি। আপনার উম্মত জন কেউ যায় না দোজখে, আপনার উম্মত কেন কেউ জন যায় না দোজখে। নবীজির গুণের কথা বল, আরো জোরে বলেন নবীজির প্রেমের কথা বল। আরো জোরে বলেন নবীজির শানের কথা বল বলে। একদিন নবী ফাতেমা বলছে, বাবা শোনো না, ওরে একদিন নবী ফাতেমা বলছে, বাবা শোনো না, কাঁদো কেন শুধু উম্মতের জন্যে, কাঁদো কেন শুধুই উম্মতের জন্যে। আরে নবী বলেন দেওয়ানা, শোনো মা ফাতিমা, নবী হলেন দেওয়ানা, শোনো মা ফাতেমা,
উম্মত বিনে যাব না আমি যে জান্নাতে, আরে উম্মত বিনে যাব না আমি জান্নাতে। নবীজির গুণের কথা বল, আরো জোরে বলেন নবীজির শানের কথা। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এমনি আর রহমতের নবী হয় নাই। আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। মাগো পৃথিবীর কিচ্ছু চাই না, আমি চাই আমার উম্মত। ফাতেমা বলতেছে, বাবা গো হাসান হুসাইনের জন্য কি মায়া লাগে না? এমন একটা আলোচনা দিচ্ছেন বাবা, শরীরটা ভালো না, কথা বলতে কষ্ট হয়। এই আলোচনাটা আমার মজার আলোচনা, হাসান নবীজির ইশকের আলোচনা, কিন্তু নিজে তো দেহের মধ্যে কোলায় না, অসুস্থ। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই ব্রিটিশের আদালতে তাকে ধরে নিয়ে যাওয়া হলো, রায় হলো খুনের বদলে ডাকাতি। অনেক মামলার রায় হয়ে গেল মৃত্যুদণ্ড গো। রায় হওয়ার আগে ব্রিটিশের পুলিশ যখন হ্যান্ডকাপ পরে লয়ে যায়, আব্দুর রহমান পুলিশের কাছে ডাকতে বলে, আমার পুলিশ ভাইয়েরা শোনো, আমি অন্যায় করেছি, নিশ্চিত মৃত্যুদণ্ড হয়ে যাবে, আমার ফাঁসি হবে, জেল হবে, এর পরোয়া করি না। আমাকে একটা সুযোগ যদি দাও, তোমাদের কাছে একটু অনুরোধ করি, আমি একটা সুযোগ চাই। ঘরের মধ্যে আউলাদের রাসূলের কন্যা, আমি তাকে নিজ হাতে তার সতীত্ব রক্ষা করে তার বাবা মায়ের কাছে আমি পৌঁছায় দিতে চাই। এই সুযোগটা আমাকে একটা বার দিয়ে দাও, তাহলে চিরকৃতজ্ঞতা থাকবো, আমি মরেও শান্তি পাবো। যদি ফাঁসির রশি গলার মধ্যে লাগায় দাও, জীবনে দুঃখ নাই, জীবনে কোনো ভালো কাজ করি নাই। আউলাদের রাসূলকে, আউলাদের রাসূলের কন্যাকে আমি তার ঘরের মধ্যে পৌঁছায় দিতে চাই সম্মানের সাথে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আউলাদের রাসূলের ইজ্জত। পুলিশ বলল ঠিক আছে। মেয়েটাকে বললেন, মা তুমি জলদি করে সেজে নাও। মেয়েটা বুরকা পরলেন, কাপড় পরিয়া পর্দা করে রওনা হয়ে গেছে গো। এ মুসলমান শুনে নাও, ওদিকে বাবা সিজদার মধ্যে পড়ে কান্দে, আল্লাহ আমি আউলাদের রাসূল, আমার কন্যার ইজ্জত আমি রক্ষা করতে পারলাম না। তাহাজ্জুদের নামাজে ছিলাম, তোমার গোলাম, আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমার কন্যার সম্মান বাঁচাও। আল্লাহ আমার কন্যার ইজ্জত বাঁচাও। তুমি গফুর, তুমি রহিম, তুমি রহমান। তোমার কুদরতি নামের খাতিরে, তুমি আউলাদের রাসূলের ইজ্জতের খাতিরে আল্লাহ গো আমার কন্যার ইজ্জতকে রক্ষা করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এদিকে মেয়েটা দূর থেকে সালাম দাও, আসসালামু আলাইকুম বাবা। মেয়ের ডাক শুনিয়া বাবা সিজদা থেকে উঠে ডাকতে বলে, মা, মা গো। বাবাই বলে, মারে তুমি আইছো? কয় বাবা আমি ফিরে আইছি। কই মা গো তুমি কি ঠিক আছো? কয় আছি। হিংস্র হায়নার দলেরা তোমাকে ধরে নিয়ে গেছে, আমি বাবা ঘুমাইতে পারি নাই, আমি বাবা যার না অনেক কেঁদেছি আমার প্রভুর দরবারে। আল্লাহ কোন আল্লাহর দরবারে? আল্লাহ বলেন, আল্লাহু আহাদ, আল্লাহু
الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে হাবিব ওদেরকে জানাতেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো আত্মীয় স্বজন নাই, তবে আল্লাহর একটা প্রিয় বন্ধু আছে, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই, একমাত্র সাহায্যকারী আমার আল্লাহ। আর আওলাদের রাসূলের ইজ্জত বাঁচাইলেন আমার আল্লাহ। ওই ডাকাতের সরদার আব্দুর রহমানের দিলের মধ্যে লাগায় দিছে রাসূলুল্লাহর প্রেম। দুর্দর্শ এক ডাকাতির কলিজার মধ্যে লাগছে রাসূলুল্লাহর মহব্বত। আর আজকে আমরা মুসলমান হইয়া বলি নবী আমগার মতো মানুষ। আজকে আমরা সেই মুসলমান হইয়া দাড়ি টুপি জুব্বা লাগাইয়া, এ মুসলমান শোনো, দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাঞ্জাবির মধ্যে নবী, অন্তরের মধ্যে নবী নাই। নবীর সাধারণ পাবলিক বলি আমরা, কিন্তু ডাকাতির সরদার হইয়া আওলাদের রাসূলের সম্মানে জীবন দিয়া যায় রে। আর আমরা নবীকে ভালোবাসতে পারি না। আসলে আমাদের পুরা কপাল। জোরে জোরে চিল্লা বলো ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ শুনে নাও। বলে বাবা আমি ঠিক আছি। বলে বাবা রে, হায়নার দলেরা তোমাকে নিয়ে গেল, হায়নার দলেরা তোমাকে নিয়ে গেছে, ঠিক থাকার তো কথা নয় বাবা। বাবা গো, ডাকাতির সরদার আব্দুর রহমান যখন আমার জবান থেকে শুনছে আমি আওলাদের রাসূলের কন্যা, বাবা গো আমার মুখের দিকে আর তাকায় নাই। আমার তো সতীত্ব নষ্ট করা তো দূরের কথা, একবারও আমার মুখের দিকে তাকাই নাই। বাবা গো, সেই আওলাদের রাসূলের সম্মান যে ডাকাতির সরদার দিলেন, তিনি আজকে পুলিশের হাতে গ্রেফতার। নিশ্চিত তার ফাঁসি হবে, তার কিরাই হয়ে যাবে, নিশ্চিত সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বাবা বলে সে কই? কয় বাবা ঘরের আঙ্গিনায় বাইরে দাঁড়িয়ে আছেন। দৌড়ায়া গেলেন আওলাদের রাসূল, দৌড়ায়া যায় বলে বাবা তুমি কে গো? কয় আমি ডাকাতির সরদার। এই গ্রামের মধ্যে, এই মহল্লার মধ্যে সবচাইতে দুর্দর্শ একজন ডাকাত, আমার মতো লম্পট, আমার মতো দুর্দর্শ সন্ত্রাস এই মহল্লার মধ্যে আর নাই। আমি হলাম আব্দুর রহমান, ডাকাতির কমান্ডার। সম্মান রক্ষা করেছো, আওলাদের রাসূলের ইজ্জত দিছো, আমার মদিনা হলো তোমার ভুলে যাবে না, আমার মদিনা হলো তোমার ফেলে যাবে না। আমার আল্লাহর দরবারে তুমি অনেক বড় পুরস্কার পাবা। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ডাক দিয়ে বলেন হুজুর আমি পুরস্কার চাই না, আমি দুনিয়ার থেকে বিচার চাই, পরপারও বিচার চাই। তুমি একটা জিনিস চাই, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর কাজ করে দাঁড়াবো গো, ওই দিন যেন আল্লাহর নবীর আহলে বায়তদেরকে আওলাদের রাসূলের সম্মানের খাতিরে, ইজ্জত রক্ষার খাতিরে আমার আল্লাহ যেন আমার সঙ্গে একটু ভালো ব্যবহার করে, আমার আল্লাহ যেন একটু বিপদ থেকে একটু আসান দিয়ে দেয়। ব্রিটিশের পুলিশেরা নিয়ে গেলেন, রায় হয়ে গেল। রাতের অন্ধকারে শুয়ে আছে আব্দুর রহমান, ফাঁসির দড়িতে যাবে।
আমার মদিনা আলা ডাকতে বলে, আব্দুর রহমান রে আয়, তোর চিন্তার কারণ নাই, যে তোর দুনিয়ার মধ্যে থেকে বেশি দিন বেঁচে থেকে লাভ নাই। আয় 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 আব্দুর রহমান রে, আমার আউলাদের রাসূল আমার বংশধরদের ইজ্জত রক্ষা করেছি, আমি নবী তোরে জান্নাতে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামে যাইতে দিব না। আর চিরনিদ্রায় যাবি আউলাদের রাসূলের সম্মানের খাতিরে, আমি নবীজির আহলে বায়াতদেরকে সম্মানের খাতিরে আমি নবী কথা দিলাম আব্দুর রহমান রে, আমি নবী তোরে জান্নাতে লইয়া যাব শুধু ইজ্জত রক্ষার খাতিরে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।